ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বাবা, আমরা গতকালকে দেখলাম সারা দেশব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়ে এক শ্রেণীর লোকজনকে আশেপাশে যত বাটা শোরুমগুলো আছে এগুলোর মধ্যে লুটতরাজ চালাইছে। আচ্ছা, এই লুটতরাজ যে চালাইলো, এতে করে কি যাদের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রামটা করলো তাদের কোনো রকম ক্ষতি হচ্ছে না? আমাদের দেশে যারা ব্যবসা বাণিজ্য করে, আমাদের দেশের লোকজন তাদের পুঁজিপত্র যে জায়গায় লাগাইছে ওই জায়গাগুলো যেভাবে লুটতরাজ করছে, তাদের করে কি আমাদের লোকজনের ক্ষতি হচ্ছে না? আমাদের ঠিকই তো, আমাদের তো ক্ষতি হচ্ছে। তো যারা ফজরে মসজিদে আসেন না, জোহরের ওয়াক্তের সময় জানেন না, 5 ওয়াক্ত সালাতের টাইম জানেন না, টাকনুর নিচে কাপড় হেঁচড়া, এই ধরনের লোকজনগুলা তাদের ইমানি জোর এত বেড়ে গেছে যে একজনের শাটার ভাইয়া যে ধরনের কাজ করছেন এটি খুবই নিন্দনীয়। আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা আল্লাহর রাস্তে এই ধরনের কাজ করবেন না, এগুলো ইসলাম সমর্থন করে না। বরঞ্চ আপনি যে ক্ষতিটা করছেন গিয়ে দেখেন, খোঁজ নিয়ে আপনার প্রতিবেশী কোনো ভাইয়ের ক্ষতি করছেন। আল্লাহর রাস্তে এই ধরনের অহেতুক কাজ করবেন না। এতে করে বর্তমানে যেটা বাদ দেবে, এটা ক্ষতি করে লুটপাট করা হতো, এটা তো ঠিক না। এটা তো আমাদের ক্ষতি, আমাদের বদনাম। তো দয়া করে এই ধরনের কাজ করবেন না। আপনার প্রতিবেশী ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন না। এগুলো বিদেশে ভিডিও যাইতেছে না, এগুলো দেখতেছে না। আপনারা যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছেন তাদের কিছুই হয়েছে না, কিছুই হয় না, অথচ আপনি আপনার ভাইকে সর্বশান্ত করে দিচ্ছেন। আপনার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ভাইকে লস করে দিচ্ছেন। এই ধরনের তাণ্ডব আপনারা চালাবেন না, আপনারা চালাবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি থাকবে, যারা এই ধরনের কার্যকলাপ করে ওনাদেরকে দ্রুত আইনের আওতায় আনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।